আপনি কি জানেন এই বটগাছের রহস্য কি? অথবা কেল্লা শহীদ অর্থাৎ কেল্লা বাবার খণ্ডিত শির কোথায় পাওয়া গিয়েছিল? না জেনে থাকলে চলেন খরমপুরে। রাইট নাও আমি এখন আছি খরমপুর কেল্লা শহীদ মাজারের সামনে, যেখানে শুয়ে আছেন একজন প্রখ্যাত সুফি সাধক এবং ইসলাম প্রচারক। তিনি 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী হিসাবে ইসলাম প্রচারের জন্য 360 আউলিয়ার সাথে করে সিলেট এসেছিলেন। ঐতিহাসিকগণ অনুমান করেন যে তরফ রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে যুদ্ধে হযরত সৈয়দ আহমেদ গেসুদারাস রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ কেল্লা বাবা শহীদ হন এবং উনার খণ্ডিত শির সাইন্দারা নদীর স্রোতে ভেসে খরমপুরে আসে। তখন খরমপুরের চৈতন্য দাস ও তার সঙ্গীরা সাইন্দারা নদীতে মাছ ধরার সময় তাদের জালে কেল্লা বাবার খণ্ডিত শিরটি ভেসে উঠে। খাদেমের মতে মাজারের সামনে যে সাইন্দারা নদী, যাকে আমরা তিতাস নদী নামে জেনে থাকি, মাজারের সন্নিকটে এই নদীতে কেল্লা বাবার খণ্ডিত শির পাওয়া গিয়েছিল। তাহলে এই বটগাছের রহস্য কি? দূর থেকে বটগাছ মনে হলেও মূলত এটা একটা করই গাছ। জানা যায় প্রায় 20 বছর পূর্বে মাজারের পূর্ব দিকে মাঠের কাছে 700 বছর পুরনো একটি প্রাচীন বটগাছ ছিল। পরবর্তীতে কোনো এক কারণে ওই বটগাছটাকে কেটে ফেলা হয়। তার কিছুদিন পর মাজারের দক্ষিণ পশ্চিম দিকে এই করই গাছটাকে লক্ষ্য করা যায়, যা প্রাচীন বটগাছের নতুন রূপ হওয়া এই করই গাছটাকে যত্ন করে বড় করা হয়। অনেকেই এখানে এসে মোমবাতি ধরিয়ে থাকে। বর্তমানে পানি থাকায় নৌকা ছাড়া এই গাছের নিচে আসতে পারবেন না।